কন্যা রাশি অল্পতেই সন্তুষ্ট, তবুও কি বড় কিছু আসছে জানতে পারবেন এই ভিডিওতে। আপনারা জানতে চলেছেন সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 6 তারিখ এই দিনগুলি আপনাদের কেমন যাবে। পূর্বেই শুরু করেছিলাম আপনারা অল্পতেই সন্তুষ্ট, তাই এই সপ্তাহে কোনো কিছু বেশি এলো না এলো সেটা আপনাদের ততটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে না। কারণ যে ব্যক্তিরা নিজেকে সেই পর্যায়ে ভেবে যেটাই আমার যোগ্য সম্মান, এটাই আমার প্রাপ্য, যতটুকু আমি কাজ করেছি, যতটুকু আমার মধ্যে অভিজ্ঞতা আছে, এটাই আমার প্রাপ্য, তাই সেখানে আর বড় কিছু হারাবার নাই। কিছু এলে সেটা এক্সট্রা, কিছু এলে সেটা অতিরিক্ত, এগুলোই আপনারা মেনে নিয়ে চলবেন। তবুও দেখে নেওয়া যাক এই সপ্তাহে, এই যে 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত চন্দ্রের অবস্থান, গ্রহের অবস্থান, ভালো কিছু আসছে কি সেটা দেখে নেওয়া যাক। আমরা প্রবেশ করছি সেপ্টেম্বর মাসের 1 তারিখে। এই দিনে যে কোনো কারণে পূর্বে হয়তো আপনাকে কেউ ততটা পছন্দ করতো না, আপনি তার প্রতি একটু বিরূপ মন্তব্য নিয়ে চলছিলেন। এই দিনে সেই বিরূপ মন্তব্য কিন্তু আপনার ভেঙে যাবে, কারণ তারাই আপনার সঙ্গে চেষ্টা রাখবে সম্পর্কের উন্নতি, এবং যে ক্ষেত্র থেকে হয়তো আপনি ততটা সেখানে গুরুত্ব দেননি, কিন্তু এই দিনে সেই ক্ষেত্র থেকে এমন কিছু ফলাফল আপনি লক্ষ্য করবেন সেখানে আপনি সিরিয়াস হবেন বা গুরুত্ব দিতে বাধ্য হবেন। সেগুলো আমরা দেখতে পাবো 1 তারিখে। এছাড়াও পারিবারিক কোনো রকম সম্পত্তি যেগুলি হয়তো আপনার হস্তান্তর হচ্ছিল না, কোনো কিছু এই বিষয়ে আইন ইত্যাদি পর্যায়ে আপনারা ছিলেন, সেখানে কিছুটা হলেও এই সমস্ত ক্ষেত্রে মীমাংসা দেখতে আমরা পাব। এর পরবর্তী ক্ষেত্রে আমরা প্রবেশ করছি 2 সেপ্টেম্বর 2026। এই দিনে আপনারা আর্থিক নিয়ে মনের মধ্যে দেখুন, যতটুকু অর্থ আছে আপনারা অল্পতেই সন্তুষ্ট। একটি আর্থিক রাস্তা যদি পার্মানেন্ট কিছু ভালো হয়, একটি তো আছে ছোটোখাটো, যদি আরেকটি হয় সেটা খুব ভালোই হয়। তাই এই দিনে এই চিন্তাটা তো মনের মধ্যে রয়েছে। এই দিনে আপনারা যারা এই যে কিছু কর্ম করছেন, এর সাথে সাথে বিজনেস করবেন ভাবছেন, সেটাও হালকা করে চিন্তা ভাবনা করতে পারেন। কারণ পূর্বেই বলেছি আপনি অল্পতেই সন্তুষ্ট, যদি কিছু হয় তা হোক, এইরকম মোটিভেশন নিয়ে আপনারা চলবেন। এই পরিপ্রেক্ষিতে কিছু চিন্তা ভাবনা শুধু থাকবে মনের মধ্যে, তবে অবশ্যই আপনার প্রথম যে কর্ম সেটাকে প্রায়োরিটি দিয়ে আপনারা করবেন। অর্থাৎ ফার্স্ট একটি কর্ম আছে সেটাকে প্রথম আপনারা প্রায়োরিটি দিয়ে তারপরে করবেন, চিন্তাভাবনা এরকম থাকবে। আপনাদের বিবাহিত জীবন সম্পর্ক খুবই ভালো বলা যেতে পারে। এই দিনে সম্পর্ক আপনাদের ভালো থাকবে, এখান থেকে কিছু আর্থিক লাভ আপনার হতে পারে, সেটা বিষয়টাও আপনারা অবগত আপনারা হবেন। এর পরবর্তী তারিখ আমরা প্রবেশ করব 3 সেপ্টেম্বর 2026। এই দিনে আপনাদের ক্যারিয়ারের দিক থেকে একটি নতুন পথ খুলতে পারে, কারণ আপনার আগের যে প্রয়াস প্রচুর, সেই সমস্ত ক্ষেত্রে আপনি কারোর সঙ্গে সম্পর্কে ভালো সম্পর্ক ছিল, আপনার কর্মের দিক থেকে অনেক সাহায্য পেতেন। এই রকম ক্ষেত্রে আবার দ্বিতীয়বার তার সঙ্গে পরিচয় বা নতুন করে আবার কথোপকথন, কোনো কারণে তার মোবাইল নম্বরটা হয়তো আপনার কাছে ছিল, কোনো কারণে সেটা ডিলিট হয়ে গেছে, আপনি খুঁজে পাচ্ছিলেন না, হঠাৎ করে পরিচয়, এবং সেটা অবশ্যই আপনার একটি যোগাযোগের ধাপ বা সিঁড়ি, সেটা আপনারা মেনে নিয়ে চলতে পারেন। আপনি যে সমস্যায় রয়েছেন, দেখবেন ভগবান যেন সেই সমস্যার জন্য কারোর সঙ্গে আপনার যোগাযোগ করিয়ে দিল। কারণ তো আপনি পূর্বেই বলেছি অল্পতেই সন্তুষ্ট, তাই হলো না হলো এরকম মনের মধ্যে আপনার ছিল না, কিন্তু আবার আপনাকে সেই সম্পর্কের মধ্যে নিয়ে যাবে। কারণ এটাই তো হয়, আমরা যখন কোনো জিনিস থেকে মুখ ফিরিয়ে নিই, তখন দেখবেন সেই জিনিসগুলো আমাদের সামনে আসে, আবার নতুন করে আপনাকে চিন্তাভাবনার মধ্যে ফেলবে, আবার নতুন করে করার মানসিকতা সময় দিতে হবে, এইগুলো কিন্তু নিয়ে আসে। তাই এই দিনেও কিন্তু এমন যোগাযোগ এগুলো কিন্তু হতে পারে পুরানো, যেটা এখন আপনার প্রয়োজন, হয়তো আপনি গুরুত্ব দিচ্ছিলেন না, সেই ক্ষেত্রে আবার নতুন করে গুরুত্ব দেবেন, কারণ সময়টা তো কাটাতে হবে। এরকম পরিস্থিতি কিন্তু নিয়ে আসবে।
এর পরবর্তী তারিখ আমরা দেখব 4 সেপ্টেম্বর 2026। এই দিনটা মিস করবেন না। যে কোনো ক্ষেত্রে রয়েছেন, যদি কেউ আপনাকে হেল্প করতে চায়, সুযোগ পান, বয়স্ক কেউ যদি আপনাকেও যদি হেল্প চায়, সেটা অবশ্যই করবেন। কারণ একটি কথা মনে রাখবেন, আমরা প্রত্যেকের ওপরে হেল্পের ওপরে অনেকটা নির্ভর করি। আপনি কাউকে হেল্প করবেন, আপনাকে অবশ্যই কেউ হেল্প করবেন, এটা মনে রাখবেন। কেউ না করে ভগবান তো আপনাকে হেল্প করবে। এই বিষয়গুলি সর্বদা কিন্তু মনে রাখবেন। তাই এই দিনে কোনো যোগাযোগ সেটা এলে অবশ্যই গ্রহণ করার চেষ্টা রাখবেন। ছোট হলেও, এখন ছোট হতে পারে, পরবর্তী ক্ষেত্রে বড় হতে পারে। চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন অবশ্যই। পূর্বেই বলেছি, আর্থিক বিষয় নিয়ে আপনারা চিন্তা করেন, সাইটে কিছু হোক না কেন, তাহলে যে বলবো এই 4 তারিখে দিনটি যদি যোগাযোগ আসে, সেটাকে গ্রহণ করবেন। সম্পর্কের উন্নতি বলা যেতে পারে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 5 সেপ্টেম্বর 2026। এই দিনে কর্মক্ষেত্রের মধ্যে যারা নিয়োজিত রয়েছেন, কর্মক্ষেত্রটাকে সিরিয়াসভাবে নিয়ে চলছেন, সিরিয়াসভাবে নিয়ে চলুন। অবশ্যই তার সঙ্গে সঙ্গে আর্থিক ইনকামও হবে, কিন্তু আগে কর্মটাকে সিরিয়াস নিতে হবে। কর্ম করলেই তো আপনি অর্থ পাবেন। কর্ম কী জন্যে আমরা করি? পার্সোনাল কর্ম, পরিবারের, সেটা তো আলাদা বিষয়, কিন্তু দৈনন্দিন জীবনে খরচ নির্বাহ করার জন্য যে কর্মগুলো করি, আগেই যদি অর্থ করেন, তাহলে আর হবে? আগে কর্মটাকে ঠিক করতে হবে। তাই আগে কর্মটাকে ঠিক করুন, অর্থ পিছনে অবশ্যই আসবে। এবং অবশ্যই পারিবারিক দায়িত্ব, সেটা নিয়ে চলতে হবে। মনের মধ্যে কোনো কিছু বিষয়ে বেশি টেনশান নেবেন না, কারণ আপনারা তো অল্পতেই সন্তুষ্ট, তাই অত টেনশান কিসের? যোগাযোগ এসছে, হবে, ঠিক আছে, আপনি যুক্ত রয়েছেন, অল্পতেই সন্তুষ্ট, সেইভাবেই চলার চেষ্টা রাখুন। যোগাযোগগুলো আসবে, সেগুলো অ্যাকসেপ্ট করুন। যেভাবে আপনারা গতি নিয়ে কাজ করছিলেন, সেই গতিটাকে সেইভাবেই নিয়ে চলুন। দেখুন, পূর্বেই বললাম, যে কোনো বিষয়ে আমরা যখনই সেখান থেকে নিজেকে ফিরিয়ে নেব, দেখবেন সেই বিষয়ে আপনার কাছে আবার আসবে। কারণ আপনাকে তো চিন্তাভাবনার মধ্যে রাখবে বিধাতা, সেটাকে ছেড়ে তো আপনি যেতে পারবেন না। এরকম পরিস্থিতির মধ্যে কিন্তু পড়তে পারেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 6 সেপ্টেম্বর 2026। এই দিনে আপনারা যে কোনো ক্ষেত্রের মধ্যে রয়েছেন, গতি কিন্তু আসবে, মনে রাখবেন। একদিকে কর্ম, একদিকে আর্থিক শ্রীবৃদ্ধি, এগুলো নিয়ে একটু আপনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবেন। তাই কোন দিকটা আপনি নিজেকে ফোকাস রাখবেন, আগে কর্ম না আগে অর্থ, এগুলো নিয়ে একটু মনের মধ্যে আপনি চিন্তার মধ্যে পড়বেন। তবে আবারও বলছি, যেহেতু আপনারা অল্পতেই সন্তুষ্ট হচ্ছেন, সেটাকেই ধরে রাখুন যে পরিস্থিতিতে রয়েছেন। কারণ আপনাকে এইরকম মনের মধ্যে বারংবার ভাবনা নিয়ে আসবে, যাতে তার মধ্যে আপনি যুক্ত হয়ে প্রবেশ করে ফেলেন। প্রবেশ তো করবেন, কিন্তু যে গতিটাকে ধরে রেখেছেন, এইভাবে সেই গতিতেই চলুন। বেশি মনের মধ্যে টেনশান, চাপ এগুলো আনবেন না। সময়ের অবস্থানের গতি পরিবর্তনের হতে হতে যেটা আপনার পাওয়ার, সেটা অবশ্যই আপনি পাবেন। তবে হ্যাঁ, কর্ম তো অবশ্যই করতে হবে। কর্ম থেকে মুখ ফিরিয়ে নিলে কিন্তু হবে না। আর সবথেকে বড় বিষয় হলো, বৃহস্পতি গ্রহ ভালো অবস্থানে আছে। এটাই আপনাদের সবথেকে অ্যাডভান্টেজ বলা যেতে পারে, কন্যা রাশি যারা রয়েছেন। ধন্যবাদ।